সুন্দর করে পয়েন্ট বলার পরে সুহাদা এই শব্দ পর্যন্ত নিয়ে এসেছি। এবার কোরআনের আয়াত বলতেছি, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। দুনিয়ায় যারা রবকে পাওয়ার জন্যে, রবের বিধানগুলো কায়েমের জন্য একাধারে চেষ্টা চালায়, এই চেষ্টা চালাতে গিয়েও যদি মারাও যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে তার যে আমল নামা আছে এই আমল নামাটা খুশি হয়ে ডান হাতে দিয়ে দেবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার হিসাবটা একেবারে সহজ করে দেবে। রাসূলের হাদিস, দুনিয়ার ময়দানে সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে কেউ যদি আল্লাহর পথে নিহত হয়, শরীর থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। এই লোকটার কবরের মধ্যে কোনো চিন্তা থাকে না, না মিজানে না হাসরে কোনো জায়গার মধ্যে লোকটার চিন্তা থাকে না। শেষে আল্লাহ ডাক দিয়ে বলে, তোরা হাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য সুপারিশ কর। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আজকে তোর সুপারিশ কবুল করব। এই ঘোষণা আল্লাহ কাদেরকে দেবে? যারা আল্লাহর পথে নিহত হবে তাদেরকে। দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে, রাজনৈতিক সংগঠন করার ক্ষেত্রে অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য বিধান দুনিয়ায় যারা সব সময়ের জন্য প্রতিষ্ঠার জন্য মনোযোগ দেবে, দুনিয়ায় যারা নামাজের বিধান কায়েম করতে চাইবে, যাকাত ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করতে চাইবে, এই দুনিয়ায় যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজগুলো বাধা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করতে চাইবে, এরা যদি আল্লাহর পথে নিহত হয়ে যায়, রক্তের ফোঁটা জমিনে পড়লে আল্লাহ মাফ করে দেয়। কবরে, মিজানে, হাসরে কোনো জায়গার মধ্যে আমার আল্লাহ এদের জন্য কোনো পেরেশানি রাখে না। এমনকি হিসাবটা পর্যন্ত আল্লাহ সহজ করে দেয়, আমল নামাটা পর্যন্ত ডান হাতে দেয়। ও বাংলার মুসলমান, এবার বাস্তবতায় মেলান। এই যে ইনি পাশে বসে আছেন, ইনি মনে করেন এনার জীবন জিন্দিগিটা এই কায়দায় ব্যয় করে আসতেছে এই পর্যন্ত। এখন পর্যন্ত ওনার চাওয়া আলালাহুল খুল কলাম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার। মানুষের তৈরি করা নিয়ম নীতি, মোসবাকা মজিবরের কোন সংবিধান বাংলার মাটিতে থাকবে না। একটা মাত্র কিতাবের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় চলবে, সেটাই আল্লাহর কোরআনের। এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহর বান্দাকে জালেম যারা আছে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এখন আল্লাহর বান্দাকে আমরা দাফন করব, কবরে রেখে আসবো। একটাবার ভালো করে বোঝে, নিঃসদ্দিবাসী এনার সঙ্গে এতদিনে আপনার ওঠা বসা হয়েছে, ইনি তো কবরে। আপনি এনার বন্ধু হিসাবে, এনার সন্তান হিসাবে কবরের পাশে গিয়ে যদি ডাক দেন, বাবা আমি এসেছি তোমার সন্তান। আল্লাহ তো কোরআনে বলেছে, আমার পথে যারা নিহত হয় এরা মরে না, এরা জিন্দা থাকে। আমি আল্লাহ এদেরকে রিজিক পর্যন্ত দেয়। এমনকি আল্লাহ উত্তম বন্ধু হিসাবে কাউকে যদি দুনিয়ায় আপনি নির্বাচিত করতে যান, এই মানুষটার নাম দিয়েছে 4 নাম্বারে। এখন ইনি তো কবরে। আমি নীলফামারী থেকে আসার পরেও যদি ওনার কবরের পাশে গিয়ে ডাকি, উনি কি উঠবে? ওনার ছেলে মেয়ে বউ বাচ্চা যা আছে, এলাকার আত্মীয় স্বজন যারা আছে, তেনারাও গিয়ে যদি ডাক দেয়, এনার কথা কি কেউ শুনবে? কেউ তো শুনবে না। কেউ তো এনার ডাক শুনবে না, বা ইনিও কারো কথাগুলো শুনতে পারবে না। তাহলে আল্লাহ এই ব্যাখ্যা এই জায়গার মধ্যে কেন দিলে? যে শহীদ যারা আছে এরা তোমাদের বন্ধু হবে, কেন দিলেন? তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে, আমার এই বান্দা এই দুনিয়ার ময়দানে যতদিন বেঁচে থাকবে, তার জবান দিয়ে যতদিন এই রকম ভালো ভালো কাজ, ভালো ভালো উদ্যোগগুলো, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এইগুলো আমার এই বান্দা যতদিন একাধারে দিতে থাকবে, দুনিয়ায় যদি তোমরা বন্ধু হিসাবে কাউকে মেনে নিতে চাও, এই বান্দাকে মেনে নাও। কারণ এটা তোমাদের উত্তম বন্ধু। মারা যাওয়ার পরেও কিয়ামতের দিন আমার কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা আমার বন্ধু, এটা আমার মা বাবা, এটা আমার আত্মীয় স্বজন।
রাসূল জানিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহর পথে নিহত ব্যক্তিদের সুপারিশ আমার আল্লাহ কবুল করবে। এই জন্যই তো মাস আর মুহাব্বিসের মা ছোট্ট দুইটা বাচ্চাকে পর্যন্ত হাতে অস্ত্র নেই, এরপরেও খেজুর গাছের বাকল দিয়ে জিহাদের ময়দানে পাঠিয়েছে। রাসূল যাচ্ছেন জিহাদের ময়দানে, মহিলা দুধের একটা ছোট্ট বাচ্চা এনে রাসূলের সামনে ডাক দিয়ে বলছে, হুজুর নিয়ে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মহিলা তোমার কি মাথা খারাপ? কেন? এ দুধের বাচ্চা, একে জিহাদের ময়দানে নিয়ে গিয়ে আমি কি করব? ডাক দিয়ে বলছে, হুজুর আপনি নিয়ে যান। কাফের বেঈমান আপনার দিকে যখন তীর মারবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। হুজুর আপনি নিয়ে যান। নবীজি ডাক দিয়ে বলছেন, মা এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে তো ঝামেলায় পড়া লাগবে। কাফের বেঈমান যারা আছে চতুর্দিক থেকে একাধারে অ্যাটাক করবে, আক্রমণ করবে, ওই জায়গায় এই বাচ্চা কেমনে কি করব? ডাক দিয়ে বলছে, হুজুর দেখে আপনার সাহাবী যারা আছে, আপনার